হ্যাঁ, ওই বলে আগের ক্লাসে যেন কোনটা কভার করতেছিলাম আমরা, সম্ভবত থ্রেড না? মাল্টি থ্রেড বা প্রসেসর। আচ্ছা, কারো কি মনে আছে যে আসলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের থ্রেডের লিমিটেশনটা কি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। থ্রেডের জি স্যার। লিমিটেশনটা কি কারো কি মনে আছে? স্যার ইউআই থ্রেডে 5 সেকেন্ডের বেশি ইয়া করলে স্টপ হয়ে যায়। আচ্ছা, ইউআই থ্রেডে 5 সেকেন্ডের বেশি কাজ করা যায় না, তাই তো? জি স্যার, চাইল্ড থ্রেডে করা লাগে। আচ্ছা, আর আরেকটা কি যে ইউআই থ্রেড এটা করতে দেয় না কেন? ইউআই থ্রেড এটা করতে দেয় না কেন? কারণ ইউআই থ্রেডটা মানে বা মেইন থ্রেডটা অনলি ইউআই রিলেটেড টাস্ক করার জন্য রেসপন্সিবল। এখন ইউআই থ্রেড যদি বা মেইন থ্রেড যদি ইউআই বাদে অন্য কোনো টাস্ক পায়, তখন ইউআই রিলেটেড টাস্ক কমপ্লিট করতে তার এনাফ মানে সিপিইউ টাইম পায় না। তো এটা প্রিভেন্ট করার জন্য যেটা করে যে অ্যান্ড্রয়েড সেট করে রাখছে যে একটা টাইম থ্রেশহোল্ড সেট করছে যে 5 সেকেন্ডের বেশি যদি দেখে যে ইউআই থ্রেড অন্য কোনো কাজে বিজি ইউআই বাদে, তখন সে একটা এক্সেপশন থ্রো করে। ঠিক আছে? তো এই কারণে আসলে ইউআই থ্রেডটা মানে কাজ করতে দেয় না। তো এটার সলিউশন কি ছিল যে আমাদের লং প্রসেসিং টাস্কটা আমরা থ্রেডের মধ্যে করব। যেমন এইখানে যেটা করা হয়েছে যে লং প্রসেসিং টাস্ক, যেমন এই থ্রেডের মধ্যে যে টাস্ক যেটা আছে আমাদের পরে আরো কোথায় আছে যেন, এই যে এইখানে যেমন যে লং প্রসেসিং টাস্কটা যেমন ডাউনলোডের টাস্ক যেটা আছে, এখানে ডাউনলোড হচ্ছে, ইমেজ ডাউনলোড হচ্ছে। তো এই ডাউনলোডের কাজটা আমরা থ্রেডের মধ্যে করতেছি। এখন ডাউনলোডের কাজটা থ্রেডের মধ্যে করলে আরেকটা ঝামেলা আছে। ডাউনলোড করার পরে যদি আমরা সেটা মনে করো যদি ইউআই থ্রেডে যদি কোনো কিছু আপডেট করতে যাই, এই যে যেমন এখানে যেটা করা হচ্ছে ইউআই থ্রেডে আপডেট করার চেষ্টা করা হচ্ছে, তো এইটা আবার করতে দেয় না। ইউআই থ্রেডে আমাদের কোনো কিছু আপডেট করতে দেয় না সাইড থ্রেড থেকে। ইউআই থ্রেডে যদি সেটা আপডেট করতে চাই তাহলে এই কাজটা বা মানে ইউআই রিলেটেড টাস্কটা আমাদের থ্রেডেই অ্যাসাইন করতে, মেইন থ্রেডে অ্যাসাইন করতে হবে। তো সেটা করার জন্য সলিউশন আমরা বলছিলাম, কারো কি মনে আছে যে কি কি সলিউশন? হ্যান্ডেলার ইউজ করব স্যার। হ্যান্ডেলার ইউজ করে কিভাবে? একটা হ্যান্ডেলারের অবজেক্ট বের করে মানে ডিফাইন করে ওর কাছে এই কাজটা অ্যাসাইন করে দেব, সে মেইন থ্রেডে পোস্ট করে দাও, ওই কাজটা অ্যাসাইন করে দিয়ে পোস্ট করে দাও। তো দুইটা ওয়ে আছে, একটা হলো অনলি যদি পোস্ট ইউজ করি তাহলে এটা কিউতে রেখে দিবে, আর যদি পোস্ট ডিলে ইউজ করি তাহলে প্রায়োরিটি কিউ কনসিডার করে সেখানে মানে মানে যতক্ষণ ডিলে হবে ঠিক তত তারপরে আমাদের এটা এক্সিকিউট করে দিবে। আচ্ছা, আরেকটা সলিউশনের কথা বলা ছিল যে একটা হলো হ্যান্ডেলার ইউজ করে, আরেকটা স্যার নেস্টেড ভাবে রানার ইউজ করে। নেস্টেড না, আরেকটা ব্যবহার করা হচ্ছিল যে আমরা যে অবজেক্টটা আপডেট করব যেমন তার কাছে ইমেজ, পোস্ট করে আর দেব। তার কাছে এটা পোস্ট করে দেওয়া। তো এই দুইটা সলিউশন ছিল। তো এই দুইটার ক্ষেত্রেই একটা মানে সমস্যা বা একটা কমপ্লেক্সিটি, সেটা হলো যে আমাদের কোডগুলো আসলে কোনটা কোথায় এক্সিকিউট হয় এটা আসলে মানে মানে যদি বড় কোড হয় এটা ডিফাইন করা বা ফাইন্ড আউট করা ডিফিকাল্ট যদি আমাদের কোডটা অনেক বড় হয়। তো এটারও একটা সলিউশন আমাদের অ্যান্ড্রয়েড বের করছে বা মানে ইমপ্লিমেন্ট করে রাখছে, সেটা হলো যে অ্যাসিনক্রোনাস টাস্ক। যে এই যে অ্যাসিনক্রোনাস টাস্ক নামে একটা আমাদের লাইব্রেরি ক্লাস আছে,
এই ক্লাসের মাধ্যমে বা এটাকে আমরা যদি এক্সটেন্ড করি তাহলে এখানে যে কয়টা অ্যাবস্ট্রাক্ট এবং মেম্বার ফাংশন আছে সেগুলো দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারবো যে কোন কোডটা চাইল্ড থ্রেডে আর কোন কোডটা আমাদের মেইন থ্রেডে এক্সিকিউট হবে। ঠিক আছে, এখানে একটা বেয়ারবোন বা একটা এক্সাম্পল দেওয়া আছে যে ফর এক্সাম্পল যে আমাদের এই পুরো যে বক্স যেটা আছে, লার্জার বক্স যেটা আছে, এই পুরোটা সাপোজ এক্সিকিউট হচ্ছে আমাদের মেইন থ্রেডে। তো মেইন থ্রেডে আমরা কি করতেছি যে সাপোজ কোনো একটা বাটনে প্রেস করা হয়েছে, বাটনে প্রেস করার কারণে আমাদের এই যে অ্যাসিনক্রোনাস টাস্ক যেটা আছে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে এবং সেই অবজেক্টটা বা সেটা আবার এক্সিকিউট করে দেওয়া হচ্ছে, মানে এক্সিকিউট মেথডটা কল করা হচ্ছে। তো এটা করলে যেটা হবে যে এই অ্যাসিনক্রোনাস টাস্কে আমাদের কয়েকটা মেম্বার ফাংশন আছে। যে একটা ফাংশন হলো যে ডু ইন ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ডু ইন ব্যাকগ্রাউন্ড নামে একটা ফাংশন আছে। আমাদের আরো একটা ফাংশন আছে ওয়ান ওয়ান প্রি এক্সিকিউট সম্ভবত, আরেকটা আছে ডু ইন ব্যাকগ্রাউন্ড, আরেকটা অন প্রোগ্রেস আপডেট, আর এইখানে আরো একটা আছে যে একটা অন পোস্ট এক্সিকিউট। তো এই চারটা ফাংশন এই অ্যাসিনক্রোনাস টাস্কের মেম্বার, তিনটা ফাংশন হলো যে মেম্বার ফাংশন, সেটা অন প্রি এক্সিকিউট, ডু ইন ব্যাকগ্রাউন্ড, সরি অন প্রি এক্সিকিউট, অন প্রোগ্রেস আপডেট এবং অন পোস্ট এক্সিকিউট। এই তিনটা ফাংশন হলো মেম্বার ফাংশন। আর ডু ইন ব্যাকগ্রাউন্ড এই ফাংশনটা হলো যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন অ্যাবস্ট্রাক্ট মেথড হইলে আমাদের কি দাঁড়ায় ব্যাপারটা কেউ কি বলতে পারবা? যে অ্যাবস্ট্রাক্ট মেথড হইলে আমরা ক্লাসটা যদি এক্সটেন্ড করি তাহলে কি হয়? ওভাররাইট করতে হয় অলওয়েজ। মাস্ট এটা ওভাররাইট করতে হয়। আর যদি মেম্বার ফাংশন হয় সেটা ওভাররাইট করা অপশনাল, না করলে করলে ওভাররাইট হয়ে যাবে, না করলে প্যারেন্ট বা সুপার ক্লাসের যেটা আছে সেটা এক্সিকিউট হয়ে যাবে। তো এখানে এই যে চারটা ফাংশনের কথা বললাম, যে কি কি ফাংশন, যে একটা অন প্রি এক্সিকিউট, আরেকটা ডু ইন ব্যাকগ্রাউন্ড, অন প্রোগ্রেস আপডেট আর অন পোস্ট এক্সিকিউট, এই চারটা ফাংশন আছে এখানে। এর মধ্যে ডু ইন ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমাদের এটা এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, সো এটা মাস্ট ইমপ্লিমেন্ট করতে হয়। সো এই টাস্ক চারটা মেথডের মধ্যে আমরা যখনই এখানে এই যে এখানে যখনই এক্সিকিউট মেথডটা এক্সিকিউট করব বা ইনভোক করব এখানে, তখনই যেটা হবে যে অ্যান্ড্রয়েড সিস্টেম অন প্রি এক্সিকিউটটা প্রথমে এক্সিকিউট করবে, অন প্রি এক্সিকিউট মেথডটা অটোমেটিক্যালি এইটা এক্সিকিউট করবে। তো এখানে কি করবে যে এই মেথডে যে টাস্কগুলো থাকবে বা এই মেথডে যে কোডটা থাকবে এখানে, এই কোডটা এক্সিকিউট হবে আমাদের মেইন থ্রেডে। এই কোডটা আমাদের কি করলাম যে অ্যাসিনক্রোনাস টাস্কের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করে সেটার এক্সিকিউট মেথডটা ইনভোক করা হচ্ছে। যখনই ইনভোক করব তখনই অ্যান্ড্রয়েড সিস্টেম করবে কি যে এই যে অন প্রি এক্সিকিউট মেথডটা আছে এই মেথডটা অটোমেটিক্যালি কল করবে এবং এর মধ্যে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো এক্সিকিউট হবে আমাদের মেইন থ্রেডে বা ইউআই থ্রেডে এক্সিকিউট হবে। তো এই কোডটা যখন শেষ হয়ে যাবে, এটার এক্সিকিউশন শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি ডু ইন ব্যাকগ্রাউন্ডটা সে কল করে দিবে, অটোমেটিক্যালি এটা করবে। বাট এই ডু ইন ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কোডগুলো থাকবে এই কোডগুলো এক্সিকিউট হবে আমাদের চাইল্ড থ্রেডে, মেইন থ্রেডে হবে না, চাইল্ড থ্রেডে। ঠিক আছে, এখন ডু ইন ব্যাকগ্রাউন্ডে সাপোজ আমাদের ডাউনলোডিং এর কাজ চলতেছে, ডু ইন ব্যাকগ্রাউন্ডে ডাউনলোডিং এর কাজ চলতেছে, এই লোডিংটা সাপোজ অনেক সময় ধরে চলতেছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে কতটুকু ডাউনলোড হইলো ডেটা, এটা আবার আমরা ফ্রন্ট এন্ডে বা ইউআই এ শো করতে চাই। বুঝতে পারছো যে ডাউনলোড কতটুকু হইলো বা প্রোগ্রেস, কাজের প্রোগ্রেস চাইল্ড থ্রেডে কতটুকু হইলো, এইটার ইনফরমেশনটা আমরা ইউজারকে শো করতে চাই। বাট ইউজারকে শো করতে হলে এটা আমাদের আবার ইউআই এ প্রিন্ট করা লাগবে বা ড্র করা লাগবে। বাট আমরা এই কাজটা এখান থেকে ডু ইন ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারবো না, কারণ এটা তো চাইল্ড থ্রেডে এক্সিকিউট হচ্ছে। সো সেক্ষেত্রে কি করব যে আমরা যে কাজটা করতে হবে বা যেটা আপডেট করতে হবে সেইটার জন্য আমরা করব কি যে পাবলিশ প্রোগ্রেস নামে একটা মেথড আছে, এই মেথডটা ইনভোক করব, পাবলিশ প্রোগ্রেস। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব, সাপোজ 70, মানে হলো 70% আমাদের কমপ্লিট হচ্ছে। তো আমরা 70 ছাড়াও যে কোনো টাইপের ডেটা এখানে পাস করে দিতে পারবো।
তো আমরা যখন পাবলিশ প্রোগ্রেসটা কল করব তখন এখানে যে ডেটাটা পাস করে দিব এই ডেটাটা চলে যাবে আমাদের অন প্রোগ্রেস আপডেট নামে এই মেথডে। সো আমাদের এখানে যে ডেটাটা পাবলিশ প্রোগ্রেস ডু ইন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইনভোক করলাম কি পাবলিশ প্রোগ্রেস, এখানে একটা ভ্যালু পাস করে দিলাম। তো এই ভ্যালুটা চলে যাবে অন প্রোগ্রেস আপডেট নামে মেথডের মধ্যে। সো অন প্রোগ্রেস আপডেটের মধ্যে আমরা এখানে যে ডেটাটা পাস করা হচ্ছে সেই ডেটাটা নিয়ে এখানে ভিজুয়ালাইজ করে দিব বা ড্র করব, এবং এই অন প্রোগ্রেস আপডেটে যে কোডটা থাকবে এটা এক্সিকিউট হবে আমাদের ইউআই থ্রেডে। ঠিক আছে, এখন মনে করো যে আমাদের কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিট টাস্ক মানে হয়ে গেছে। এখন আমরা কিছু একটা রিটার্ন করব বা ইউজারকে একটা নোটিফাই করে দিব যে ব্যাকগ্রাউন্ড টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড। তো এটাও আবার আমরা ভিজুয়ালাইজ করতে চাই, ইউজারকে দেখাইতে চাই, বা ব্যাকগ্রাউন্ডে যে টাস্কটা কমপ্লিট হয়েছে বা যেটা আমরা ডাউনলোড করছি সেটা আবার ফ্রন্ট এন্ডে পাঠাইতে চাই। সেক্ষেত্রে করব কি যে ডু ইন ব্যাকগ্রাউন্ড থেকে ওই ডেটাটা আমরা রিটার্ন করে দিব, মানে রিটার্ন, তারপরে আমরা যে ডেটাটা রিটার্ন করতে চাই সেই রিটার্নটা এখানে রিটার্ন করে দেব। তো এটা রিটার্ন করলে এই ডেটাটা চলে যাবে আমাদের অন পোস্ট এক্সিকিউট, এইখানে চলে আসবে, অন পোস্ট এক্সিকিউটে এখানে চলে আসবে। তো এখানে আমরা ওই রেজাল্টটা নিয়ে যে কাজগুলো করব বা যে কোডটা লিখব এই কোডটা এক্সিকিউট হয় আমাদের ইউআই থ্রেডে। তো আমাদের এই চারটা টাস্ক আছে বা চারটা মেথড আছে। এই চারটা মেথডের মধ্যে অনলি ডু ইন ব্যাকগ্রাউন্ডে যে এটা থাকবে, কোডটা থাকবে, সেই কোডটা এক্সিকিউট হবে আমাদের কি বলে চাইল্ড থ্রেডে। আর বাকি যেগুলো আছে অন প্রি এক্সিকিউট, অন প্রোগ্রেস আপডেট, অন পোস্ট এক্সিকিউট, এখানে যে কোডগুলো থাকবে এই কোডগুলো এক্সিকিউট হবে আমাদের ইউআই থ্রেডে। তো এখানে বেসিক্যালি এটা মানে এটা ইজিয়ার, মানে কি বলে কোন কোডটা কোথায় এক্সিকিউট হচ্ছে এবং কোডের সাইজ বড় হইলেও এটা বোঝাটা ইজিয়ার যে এটা ডাইরেক্টলি আইডেন্টিফাই করে দেয় যে আমাদের কোন কোডটা চাইল্ড থ্রেডে হচ্ছে আর কোনটা মেইন থ্রেডে হচ্ছে বা ইউআই থ্রেডে হচ্ছে। কারো কোশ্চেন আছে? বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এখানে অনলি দেয়া আছে কি যে আমাদের এখানে সাপোজ অন এক্সিকিউট বা এক্সিকিউট মেথডটা কল করা হয়েছে, এখানে একটা প্যারামিটার দেওয়া হয়েছে যে একটা স্ট্রিং ভ্যালু বা একটা ইউআরএল, স্ট্রিং ভ্যালুটা বেসিক্যালি একটা ইউআরএল, এটা পাস করা হয়েছে। তো এটা পাস করলে এটা আমাদের প্রথমে কল হবে অন প্রি এক্সিকিউট। সো যেহেতু এখানে এই মেথডটা ইমপ্লিমেন্ট করা হয় নাই, সো মেইন থ্রেডে বা সরি অ্যাসিনক্রোনাস টাস্ক ক্লাসের মধ্যে বা প্যারেন্ট ক্লাসে যে মেথডটা আছে অন প্রি এক্সিকিউট ওইটা কল হয়ে যাবে। এরপরে কল হবে আমাদের এই ডু ইন ব্যাকগ্রাউন্ডটা। ডু ইন ব্যাকগ্রাউন্ডে আমাদের লোড ইমেজ ফ্রেমওয়ার্ক, এখানে একটা লং রানিং টাস্ক দেওয়া আছে। তো ইমেজটা লোড করার পরে এখান থেকে রিটার্ন করে দেওয়া হচ্ছে, রিটার্ন টাইপটা একটা বিট ম্যাপ। তো এই ডেটাটাও আবার রিসিভ করা হচ্ছে কোথায়? অন পোস্ট এক্সিকিউটে। তো এখানেও দেখো যে যে ডেটাটা আমরা যে টাইপের ডেটা ওখানে রিটার্ন করা হয়েছে অন পোস্ট এক্সিকিউট ঠিক একই ধরনের ডেটা এখানে রিসিভ করতেছে। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় দেখো যে অ্যাসিনক্রোনাস টাস্কের পরে আমাদের এখানে কিছু জেনেরিক টাইপের ভ্যারিয়েবল দিয়ে দেওয়া আছে। অ্যাসিনক্রোনাস টাস্কের পরে আমাদের এই সিম্বলটা মানে কি কেউ জানো? বুঝতে জানো? জাভাতে করে আসার কথা জি স্যার, এটা পড়ছি। জেনেরিক ক্লাসে। হ্যাঁ, তো আমরা এখানে দেয়া আছে যে জেনেরিক ক্লাসের প্রথম প্যারামিটারটা কি? স্ট্রিং টাইপের, না? প্রথম প্যারামিটারটাই স্ট্রিং টাইপের। তো এই প্যারামিটারটা ইন্ডিকেট করে যে ডু ইন ব্যাকগ্রাউন্ডের ডেটা টাইপটা কি ধরনের হবে। তো এখানে স্ট্রিং দেওয়া আছে। সো ডু ইন ব্যাকগ্রাউন্ডের প্যারামিটারেও এখানে দেখো যে স্ট্রিং টাইপ ডেটা টাইপটা স্ট্রিং। আচ্ছা, এরপরে একটা ভয়েড দেওয়া আছে। এই ভয়েডটা যাবে বা এখানে যে ডেটা টাইপটা দিব এই ডেটা টাইপটা বেসিক্যালি আমাদের ওয়ান পোস্ট এক্সিকিউট যেটা আছে মেথড, যেটা এই যে ওয়ান পোস্ট এক্সিকিউট, এখানে যে ডেটা টাইপটা থাকবে ওই ডেটা টাইপটা এখানে রিসিভ করবে।
যেহেতু এটা ভয়েড দেওয়া আছে তার মানে আমাদের অন পোস্ট এক্সিকিউট এটা আমরা ইমপ্লিমেন্ট করি নাই বা কোনো প্যারামিটারে কোনো ডেটা পাঠাই নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে থার্ড যেটা দেওয়া আছে এটা কি ইন্ডিকেট করে? থার্ড প্যারামিটারটা বিটম্যাপ, রিটার্ন টাইপটা। রিটার্ন টাইপ এবং অন পোস্ট এক্সিকিউটে যেটা রিসিভ করবে সেটা, না? জি স্যার। আমরা একটা এক্সাম্পল দেখি এটার, যে ডাউনলোড টাস্ক, এখানে অ্যাসিনক্রোনাস টাস্ক দেওয়া আছে, এটা ইউআরএল দেওয়া আছে, তার মানে কি এটা ফার্স্ট প্যারামিটারটা টাইপটা ইউআরএল, সো এর মানে ডুইং ব্যাকগ্রাউন্ডে আমাদের ডেটা টাইপটা ইউআরএল হবে, না? আচ্ছা, এরপরে দেওয়া আছে ইন্টিজার, ইন্টিজার এর মানে আমাদের অন পোস্ট সরি অন প্রোগ্রেস আপডেটে যে ডেটা টাইপটা থাকবে সেটা হলো আমাদের ইন্টিজার টাইপের। আমরা এই যে অন পোস্ট এক্সিকিউট যদি দেখি এখানে দেওয়া আছে যে ডেটা টাইপটা আমাদের ইন্টিজার। হ্যাঁ, এরপরে দেওয়া আছে লং। সো এই লংটা হলো যে আমাদের ডুইং ব্যাকগ্রাউন্ডে রিটার্ন টাইপটা কি ধরনের। তো ডুইং ব্যাকগ্রাউন্ডে রিটার্ন টাইপটা দেওয়া আছে লং টাইপ। তো যেহেতু এই ডেটাটা ডুইং ব্যাকগ্রাউন্ড থেকে যে ডেটাটা রিটার্ন করব সেই ডেটাটা রিসিভ করবে অন পোস্ট এক্সিকিউটে। সো অন পোস্ট এক্সিকিউটে এই কারণে ডেটা টাইপটা এখানে লং দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যে এই যে খেয়াল করো যে ইউআরএল এর পরে তিনটা ডট আছে, এখানে ইন্টিজারের পরে তিনটা ডট আছে, এর মানে কি কারো জানা আছে? না স্যার। এই তিনটা ডট এটার মানে কিন্তু এটা না ওই কি বলে এরর না বা সিনট্যাক্স এরর না। এর মানে হলো যে তুমি যে ডেটা টাইপটা দিচ্ছ এরপরে যদি তিনটা ডট দাও তারপরে যে ভ্যারিয়েবলটা থাকবে এই ভ্যারিয়েবলটা রিপ্রেজেন্ট করবে যে এটা একটা লিস্ট, অ্যারে না, কিন্তু এটা একটা লিস্ট, বুঝতে পারছো? একইভাবে ইন্টিজার এখানে, সো ইন্টিজার তারপরে তিনটা ডট দেওয়া আছে, তার মানে প্রোগ্রেস যেটা আছে এই প্রোগ্রেসটা বেসিক্যালি এটা রিপ্রেজেন্ট করবে এটা একটা লিস্ট। হ্যাঁ, তো এই কারণে দেখো যে এখানে যখন প্রোগ্রেস দেওয়া আছে এখানে আমরা কি দিছি প্রোগ্রেস, তারপর যদি একটা ভ্যালু পাঠাই তাহলে ফার্স্ট ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একইভাবে এখানে ইউআরএল যেটা আছে ইউআরএল এর পরে তিনটা ডট দেওয়া আছে, তার মানে এই ইউআরএলটা একটা ডেটা টাইপটা একটা লিস্ট টাইপের ডেটা বা কোনো সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট করবে না। তো এখানে তিনটা ভ্যালু পাস করা হচ্ছে, এখানে এক্সিকিউটে আমরা ইউআরএল 1 দিচ্ছি, ইউআরএল 2 এবং ইউআরএল 3। সো আমরা যখন এই ইউআরএলস অ্যাক্সেস করব তখন এই তিনটা ভ্যালু আমরা তিনটা ইন্ডেক্সে পাবো, 0 ইন্ডেক্সে পাবো ইউআরএল 1, এরপরে ইউআরএল 2, এরপরে ইউআরএল 3। সো এখানে যে কাউন্ট দেওয়া আছে ইউআরএলস ডট লেন, এটা যে কাউন্ট যেটা দেওয়া আছে এটা বেসিক্যালি রিটার্ন করবে, কাউন্টের ভ্যালুটা রিটার্ন করবে 3। সো এখানে আমরা যদি কমা দিয়ে ইউআরএল 4 দিতাম তাহলে এখানে ইউআরএল লেন্থটা হয়ে যেত 4, বুঝতে পারছো? আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় যে এই যে আমরা কতটুকু প্রোগ্রেস হচ্ছে এটা পাবলিশ করতেছি কিভাবে, যে আমরা একটা ইউআরএল যখন একটা ইউআরএল থেকে যখন লোড হয়ে যাচ্ছে ডেটা তখন তার সাইজটা নিচ্ছি, টোটাল সাইজ কত সেটার সরি টোটাল কয়টা ডাউনলোড হইলো এবং তার পার্সেন্টেজ কত সেটা কাউন্ট করে আমরা পাবলিশ প্রোগ্রেস নামে মেথডে পাস করে দিচ্ছি। একটা ভ্যালু পাঠানো হয়েছে না এখানে, এই পুরোটা কম্পিউট করলে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমরা পাবলিশ প্রোগ্রেসে পাস করে দিচ্ছি। তো এটা ইন্টিজার টাইপের ডেটা এখানে করা হয়েছে টাইপ কাস্টিং করে। তো এই ইন্টিজার টাইপের ডেটা আমরা পাবলিশ প্রোগ্রেসে পাস করে দিচ্ছি। তো এখানে যে ডেটাটা পাস করে দিচ্ছি এই ডেটাটা বেসিক্যালি আমরা রিসিভ করব এখানে প্রোগ্রেসের মধ্যে, এই যে অন প্রোগ্রেস আপডেটে যে ডেটাটা আসছে এই প্রোগ্রেসের মধ্যে। এখন এখানে একটা ডেটা পাস করা হয়েছে তো এই কারণে আমরা এখানে প্রোগ্রেস 0 মানে ফার্স্ট পজিশনে যে ভ্যালু আছে সেটা পাবো। এখানে যদি আমরা দুইটা ভ্যালু পাঠাইতাম তাহলে এখানে প্রোগ্রেস 1 দিয়ে প্রোগ্রেস তারপরে ইন্ডেক্সের ভ্যালু 1 দিয়ে আমরা সেকেন্ড ভ্যালুটা অ্যাক্সেস করতে পারতাম। তো এইভাবে আমরা বেসিক্যালি অ্যাসিনক্রোনাস টাস্ক এটা ইউজ করতেছি। কারো কোশ্চেন? স্যার অলওয়েজ সেম টাইপের লিস্ট পাঠাইতে হবে তাই না? আমরা চাইলে ইন্টিজার স্ট্রিং মাল্টিপল টাইপ পাঠাইতে পারবো। এখানে পাবলিশ প্রোগ্রেসে অলওয়েজ সেম টাইপের পাঠাতে হবে। তুমি যদি ডিফারেন্ট কাইন্ড অফ পাঠাইতে চাও
তাহলে যেটা করবা সবগুলোকে আইদার স্ট্রিং এ কনভার্ট করে নিবা অথবা সবগুলোকে অবজেক্টে কনভার্ট করবা, এরপরে টাইপ কাস্ট করে নিবা রিসিভ করার পরে। ওকে স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক গেল, এখন ফোর্থ, এটা ছিল আমাদের থার্ড সলিউশন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের থ্রেড কিভাবে হ্যান্ডেল করি, এটা আমাদের থার্ড সলিউশন ছিল। তো আমাদের ফোর্থ সলিউশন যেটা, এটা একটি অ্যাডভান্স লেভেলের এবং অ্যান্ড্রয়েড এটাই আসলে প্রিফার করে বা সাজেস্ট করে থ্রেড হ্যান্ডেলিং এর জন্য। তো এখানে সুবিধাটা কি, যে আমরা যতবার থ্রেড ডিক্লেয়ার করি ততবার ফর্ক তৈরি হয়, রাইট? একটা অবজেক্ট তৈরি হয়, তার জন্য রিসোর্স অ্যালোকেট করে এবং ফর্ক মানে তৈরি করে। সো বারবার যদি এরকম আমরা থ্রেড তৈরি করি তাহলে দেখা যায় যে মনে করো স্লো স্লো হয়ে যেতে পারে মানে অ্যাপ্লিকেশনটা, কিংবা প্রিভিয়াস মানে একটা থ্রেড তৈরি করার পরে ইউজ করে সেটা আবার ডিস্ট্রয় করে দিতে হচ্ছে। তো এই যে তৈরি করা ডিস্ট্রয় করা, এটার মধ্যে কিন্তু টাইম লাগে, যে এটা এই কাজটা করতে গেলে কিছু সিপিইউ ক্লকও লেগে যায়। তো অ্যান্ড্রয়েড যেটা করছে বা এই এক্সিকিউটর এবং মেইন লুপার ইউজ করে, সেটা হলো যে আমরা এইখানে একটা থ্রেড ডিক্লেয়ার করতে পারবো, বা একটা থ্রেডের পুল, মাল্টিপল পুল মানে অ্যারে, থ্রেডের অ্যারে ডিক্লেয়ার করতে পারবো। এবং কোনো থ্রেড যদি আমরা রিইউজ করতে চাই, কোনো থ্রেড যদি আমরা রিইউজ করতে চাই, মানে একবারে একটা থ্রেড ডিক্লেয়ার হয়ে গেছে বাট এটা পরবর্তীতে আবার আমরা এটা ইউজ করতে যাচ্ছি, এরকম যদি করতে চাই, মানে থ্রেডের কাজ শেষ বাট সেম থ্রেডের অ্যালোকেশনটা ডিফারেন্ট আরেকটা টাস্কের জন্য ইউজ করতে চাই, এরকম যদি হয় তাহলে আসলে আগের থ্রেডের বা আগের যে কয়টা ছিল সলিউশন ছিল তার চেয়ে ইফিশিয়েন্টলি করা যায়, কারণ এখানে রিসোর্স বারবার অ্যালোকেট এবং ডিস্ট্রয় করতে হচ্ছে না। একই রিসোর্স বা একবার ডিক্লেয়ার করার পরে থ্রেড অফ অ্যারে অফ থ্রেডস ডিক্লেয়ার করার পরে সেটা আমরা ইউজ করতে পারতেছি। তো এই সুবিধাটা আমরা এক্সিকিউটর এবং মেইন লুপার মধ্যে ইউজ করতে পারি। তো এই কারণে এটা প্রিফারেবল বলা হচ্ছে। তো এটা করার জন্য কি করা হচ্ছে, যে আমাদের প্রথমে একটা এক্সিকিউটর নিতে হচ্ছে, একটা এক্সিকিউটর নিতে হচ্ছে। তো এই এক্সিকিউটরটা কি ধরনের, যে নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, মানে আমাদের এই এক্সিকিউটর বা এই থ্রেড যেটা করবে জাস্ট একটা সিঙ্গেল টাস্ক একবার তৈরি হবে, টাস্কটা কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা একটা সিঙ্গেল থ্রেড ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এখন এই থ্রেডটা যখন এক্সিকিউট করা হচ্ছে, এটা কি ধরনের ফাংশন কেউ বলতে পারবা? এটা কি ধরনের ডিক্লারেশন? ল্যামডার নাম শুনছো? জি ল্যামডা স্যার। ডিক্লারেশন। জি স্যার। আচ্ছা, যাই হোক, আহ, এটা এক্সিকিউট বা ইনভোক যখন করব তখন এই যে ড্যাশ লাইন যেটা আছে, এই ড্যাশ লাইনটা আমাদের থ্রেডের মধ্যে এক্সিকিউট হবে। এই ড্যাশ লাইনের মধ্যে যে কোডটা আছে এটা থ্রেডে এক্সিকিউট হবে, রাইট? আচ্ছা, এরপরে কি করলাম, যে আমরা লং রানিং টাস্কটা থ্রেডের মধ্যে করলাম। এখন এই বিট ম্যাপটা বা এই ইমেজটা আবার আমরা ইউআই থ্রেডে এক্সিকিউট করতে যাচ্ছি, মানে এই
টাস্কটা মেইনলি দেয়া থাকবে এক্সামে। স্যার এতক্ষণ মেবি আপনি ছিলেন না। স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ, এতক্ষণ শোনা যায় নাই। হ্যালো এভরিওয়ান। জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। তোমরা কোন পর্যন্ত শুনছো? স্যার ল্যামডা ফাংশন পর্যন্ত স্যার, ল্যামডা ফাংশন। ল্যামডা, এই যে ল্যামডা না এখানে? স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমি তো অনেক বলে ফেলছি, আমি জানতামও না যে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই ল্যামডা না? জি স্যার। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে এক্সিকিউট, যখন এক্সিকিউটর ডট এক্সিকিউট এটা যখন এক্সিকিউট হচ্ছে বা ইনভোক হচ্ছে, তখন আমাদের এই যে ড্যাশ বক্স যেটা আছে এর মধ্যে যে কোডটা আছে এটা আমাদের চাইল্ড ফ্রিডে এক্সিকিউট হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল চাইল্ড ফ্রিডে আমাদের লং রানিং টাস্কটা চলতেছে, লোড করা হচ্ছে একটা ইমেজ। এখন এই ইমেজটা সাপোজ আমরা ইউআই এ আবার ড্র করতে চাই, তো ইন দ্যাট কেস আমাদের এখানে যে হ্যান্ডেলার যেটা আছে এই হ্যান্ডেলারটা ইউজ করে ইমেজ ড্র করার কাজটাও এখানে মেইন থ্রেডে পোস্ট করে দিতে হবে আগের মতো। ঠিক আছে, তো এখানে যেরকম আমরা সিঙ্গেল থ্রেড ইউজ করলাম, সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর, তো এরকম আমরা আরো কয়েকটা অপশন আছে, যেমন নিউ ক্যাস্ট থ্রেড পুল, নিউ ফিক্সড থ্রেড পুল, নিউ শিডিউল থ্রেড পুল, নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর আর নিউ সিঙ্গেল থ্রেড শিডিউল্ড এক্সিকিউটর। এই যে শিডিউল্ড এক্সিকিউটর যেগুলো আছে এইখানে আমরা এই থ্রেডটা কখন রান করবে বা এই করবে সেটা আমরা মেনশন করে দিতে পারি যে কখন রান করবে। আর যেটাতে পুল আছে, যেমন এখানে পুল যেটা আছে এবং এখানেও পুল দেওয়া আছে, এখানেও পুল দেওয়া আছে, এর মানে হলো যে আমরা মাল্টিপল থ্রেড এখানে তৈরি করে নিতে পারবো। যে আমরা যখন একটা থ্রেড তৈরি করব এই থ্রেডটা আসলে একটা পুল থেকে নিয়ে আসা হবে। যে যদি পুলটা থাকে অলরেডি তাহলে পুলটা থেকে নিয়ে আসবে, আদারওয়াইজ পুলটা ক্রিয়েট করবে এবং সেখান থেকে নিয়ে আসবে। তো আমাদের এই পাঁচটা অপশন আছে এক্সিকিউটর সার্ভিস ইউজ করে যদি করি। তো এর মধ্যে যদি নিউ সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর ইউজ করি তাহলে যেটা হবে একটা থ্রেড তৈরি করবে এবং সেটা কাজটা শেষ হওয়ার পরেই ডিস্ট্রয় হয়ে যাবে। যদি নিউ থ্রেড এক্সিকিউটর শিডিউলড, নিউ থ্রেড নিউ সিঙ্গেল থ্রেড শিডিউলড এক্সিকিউটর ইউজ করি তাহলে এটা সিঙ্গেল থ্রেড তৈরি করবে, কখন এক্সিকিউট হবে এটা আমরা মেনশন করে দিতে পারবো এবং নির্দিষ্ট টাইম পরে বা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো পুলগুলোও একই রকম, যে এটা মাল্টিপল থ্রেড আমরা এট এ টাইম ডিক্লেয়ার করে নিতে পারবো। সো এখানে একটা ফুল কোড দিয়ে দেওয়া আছে তোমাদের ডাউনলোড ফাইল টাস্ক এক্সিকিউটর সার্ভিস ইউজ করে। এখানে যেটা আছে যে একটা রিমোট সার্ভার থেকে বা ডেটা ইনপুট স্ট্রিম আকারে ডাউনলোড করবে, কতটুকু ডাউনলোড হচ্ছে, কতটুকু ডাউনলোড হচ্ছে টোটাল ডেটার মধ্যে সেটা হিসেব করতেছে এখানে। ঠিক আছে, যে প্রথমত যে আমাদের এখানে বের করতেছে আমাদের টোটাল কতটুকু ডাউনলোড হবে। আমরা একটা সাপোজ ইউআরএল এ কানেক্ট করছি, সেখান থেকে ডেটা ডাউনলোড হবে, টোটাল সাইজ কতটুকু ডেটাটার এটা আমরা এখানে পাচ্ছি। এরপরে আমরা প্যাকেট প্যাকেট আকারে এখানে ডেটাটা ডাউনলোড করতেছি, কারণ প্রতি প্যাকেট ডাউনলোড হওয়ার পরে আমরা কতটুকু ডাউনলোড হইলো সেটা হিসেব করতেছি। ঠিক আছে, এখন টোটাল ডেটার মধ্যে কতটুকু ডাউনলোড হইলো সেটা যদি পেয়ে যাই তাহলে আমরা প্রোগ্রেসটাও হিসেব করে নিতে পারবো, যে কতটুকু বাকি আছে বা কতটুকু ডাউনলোড হইলো তার ক্যালকুলেশনটাই এখানে আছে, প্রোগ্রেসটা আমরা হিসেব করে নিচ্ছি। এখন প্রোগ্রেস যখন হয়ে গেছে
বা পাওয়া গেছে, তখন আমরা কি করতেছি যে সেই ডেটাটা আমরা একটা হ্যান্ডেলারের মধ্যে নিয়ে প্রোগ্রেস বারে সেট করে দিচ্ছি। মানে এটা হলো যে আমরা ইউআই এ আসলে সেট করে দেওয়া হচ্ছে যে আমাদের প্রোগ্রেস কতটুকু হলো। তো আমাদের এইখানে যে বক্স আমি যেটা ড্র করলাম, এই বক্সটা আবার কিন্তু কোথায় এক্সিকিউট হবে? ইউআই থ্রেড। ইউআই থ্রেডে। প্রথমত এই এক্সিকিউটর ডট এক্সিকিউটে যে কোডটা আছে এটা এক্সিকিউট হবে চাইল্ড থ্রেডে। এখন এর মধ্যে হ্যান্ডেলারের মধ্যে যে হ্যান্ডেলার পোস্টের মধ্যে যে কোডটা দেওয়া আছে এটা এক্সিকিউট হবে ইউআই থ্রেডে। তো এখানে বেসিক্যালি আমাদের ওভার টাইম যতটুকু ডাউনলোড হচ্ছে তার প্রোগ্রেসটা শো করে দেওয়া হচ্ছে। তো অ্যাট দ্য এন্ড যখন আমাদের পুরাটা ডাউনলোড হয়ে গেছে, আমরা কানেকশনটা ডিসকানেক্ট করে দিচ্ছি, সকেটটা ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। এরপরে ফাইনালি একটা মেসেজ শো করে দেওয়া হচ্ছে ইউআই এ যে ডাউনলোড হ্যাজ বিন কমপ্লিটেড। সো এখানে কি হচ্ছে যে আমাদের পুরো কোডটা যখন বলতেছি, এই কোডটা এক্সিকিউট হচ্ছে এখানে মেইন থ্রেডে। এক্সিকিউটর ডট এক্সিকিউট এই মেথডের মধ্যে যেটা এক্সিকিউট হচ্ছে বা সেটা এক্সিকিউট হচ্ছে আমাদের চাইল্ড থ্রেডে। এরপরে হ্যান্ডেলার পোস্টের মধ্যে যেটা দিচ্ছি সেটা আবার মেইন থ্রেডে হচ্ছে। তো আমাদের এখানে মেইন থ্রেডের মধ্যে চাইল্ড থ্রেডের কোড আছে, চাইল্ড থ্রেডের মধ্যে আবার মেইন থ্রেডের কোড আছে। তো এখানে একটা ডিটেইল একটা কোড দিয়ে দেওয়া আছে। তোমাদের কাজ হবে যে এইটা একটু থোরলি গো থ্রু করা। এই কোডটা ছাড়াও আমাদের বাকি যে কোডগুলো আছে এগুলো কিন্তু থোরলি গো থ্রু করতে হবে তোমাদের ফাইনালের প্রিপারেশনের জন্য। তো এই চ্যাপ্টার থেকে মেইনলি যে কোডগুলো দেওয়া হয় যে আইদার একদম ছোট ছোট কোড দিয়ে দেওয়া হয় যে এক্সিকিউট করো, মানে সিঙ্গেল থ্রেড এক্সিকিউটর ইউজ করে একটা থ্রেড ক্রিয়েট করো এবং থ্রেডে কাজ করার পরে রেজাল্টটা মেইন থ্রেডে পাবলিশ করো বা মেইন থ্রেডে ড্র করে দাও। তো এরকম ছোট ছোট কয়েকটা কোড আছে এখানে, দেখে নিবা। আর আরেকটা থাকে যে আমরা সাপোজ এই ধরনের যদি মেইন লুপ এক্সিকিউটর বা এক্সিকিউটর সার্ভিস ইউজ করে আমরা একটা থ্রেড তৈরি করলাম, তো এই কোডটাকে কনভার্ট করতে বলা হয় যে অ্যাসিনক্রোনাস টাস্ক ইউজ করে কনভার্ট করো, কিংবা হ্যান্ডেলার ইউজ করে কনভার্ট করো, কিংবা ভাইস ভার্সা দেওয়া থাকে। যে তোমার দেওয়া থাকতে পারে যে অ্যাসিনক্রোনাস টাস্ক দিয়ে কোনো একটা জব দিয়ে দেওয়া থাকলো এরকম, এইখানে যেরকম দেওয়া আছে দিয়ে দেওয়া হলো, বলা হলো যে এটা তুমি হ্যান্ডেলার অবজেক্ট ইউজ করে কনভার্ট করো, কিংবা বলা হলো যে এক্সিকিউটর সার্ভিস থ্রেড ইউজ করে এটা কনভার্ট করো। সো ভাইস ভার্সা এরকম কোড দেওয়া থাকে যে কোড কনভার্সন কিংবা ছোট কোড দিয়ে দেওয়া থাকে। তো এটা করতে হলে তোমাকে অবশ্যই গো থ্রু করতে হবে যে এই কোডগুলো বুঝে। আচ্ছা, কারো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা জাস্ট এটা রিভিজিট করি মাল্টি থ্রেডিংটা। যা আমরা অ্যান্ড্রয়েডে এরকম থ্রেড ডিক্লেয়ার করতে পারি লং রানিং টাস্ক কমপ্লিট করার জন্য। বাট সমস্যাটা হলো যে আমরা লং রানিং টাস্কটা থেকে ডিফারেন্ট আইডি থেকেই করতেছি। আচ্ছা, লং রানিং টাস্ক বা থ্রেডে আমাদের একটা প্রবলেম হলো যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে থ্রেডের ভিতরে বা চাইল্ড থ্রেডের মধ্যে অনলি প্রসেসিং এর কাজগুলো করতে পারে, ইউআই রিলেটেড কোনো টাস্ক করা যায় না। সো এখানে আমাদের দেখা যাবে যে এই সেট ইমেজটা এখানে করা যাচ্ছে না। তো এটার সলিউশন হিসেবে আমরা কি করতাম যে যে থ্রেড বা যে অবজেক্টটা আপডেট করতে হবে সেই অবজেক্টেই আমরা টাস্কটা হ্যান্ড ওভার করে দিতাম যে এটা ড্র করে নেওয়ার জন্য বা ইউআই টাস্ক করে নেওয়ার জন্য। আরেকটা সলিউশন ছিল যে এটা আমরা আচ্ছা এখানে দেওয়া নাই, আরেকটা সলিউশন ছিল হ্যান্ডেলার অবজেক্টটা ইউজ করে পোস্ট করে দেওয়া। আচ্ছা, এর বাইরে আরেকটা সলিউশন ছিল যে অ্যাসিনক্রোনাস টাস্ক দিয়েও এই কাজটা করা যায়। অ্যাসিনক্রোনাস টাস্ক দিয়ে করলে সুবিধাটা হলো যে কোন কোডটা কোথায় এক্সিকিউট হচ্ছে এটা প্রসিডিউরাল হয়ে যায় বা ফাংশনাল হয়ে যায়। আর ফাইনালি এটা আমরা যদি ক্যান্সেল করতে চাই, যেমন ডাউন অ্যাসিনক্রোনাস টাস্ক যদি চলতে থাকে, ইন দ্য মিন টাইম যদি আমরা টাস্কটা ক্যান্সেল করতে চাই তাহলে থ্রেডের বাইরে থেকেই আমরা এটা ক্যান্সেল করে দিতে পারবো।
যেটা অন্যগুলোতে পসিবল না। যেমন এক্সিকিউটর কিংবা আমরা যদি থ্রেড ইউজ করি তাহলে সেখান থেকে আমরা আইদার ওইটা থ্রেডটা কি করা লাগে, জয়েন দিয়ে দেওয়া লাগে, বা সম্ভবত থ্রেড ক্যান্সেল করার কোড কি ফাংশনের নাম কি কেউ জানো? ইন্টারাপ্ট, সম্ভবত ইন্টারাপ্ট করে দিতে হয়। আর এখানে ডাউনলোড টাস্ক যদি হয় তাহলে ডাইরেক্ট গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে মারা যেতে দেখা যায়, মানে তার জীবন ওখানে শেষ হয়ে যায়, লাশটা যে রাখছে করে দিতে পারি। আচ্ছা, কারো থ্রেড দিয়ে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রেস ইমপ্লিমেন্টেশনের জন্য। এর লাগা তোরে ফোন গিফট করছে। করে দেখতে এই পারো। বাসাবে কারো আপনারা কি question বলছেন? থাকলে জিজ্ঞেস করতে পারো। বড় লোকে গরিব হলা কে? আপনারা গালে এটা কিনে দিলেন। আচ্ছা, এটা অ্যাভয়েড করে দিই, এটা লাগবে না, অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দেওয়া আছে। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক করতেন নি না স্যার। আচ্ছা, যদি না থাকে আমরা তাহলে লিভ নিতে পারি আজকে। স্যার অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিতে হবে। আচ্ছা, একটু ওয়েট, এটা তো অবশ্যই নিতে হবে।